বাংলাদেশে আপনার জীবনের মূল্য কত হতে পারে? ১ কোটি, ২ কোটি অথবা ১ লাখ, ২ লাখ? না, বাংলাদেশে আপনার জীবনের মূল্য মাত্র ৪০,০০০ টাকা। হ্যাঁ, মাত্র ৪০,০০০ টাকার কারণে একজন মানুষকে তার জীবন দিতে হয়েছে। স্ক্রিনে যে ছবিটি আপনি দেখতে পাচ্ছেন, এই ছবিটির মহিলাটির নাম ববি বেগম। তিনি জীবনের সমস্ত কিছু থেকে পালিয়ে চেষ্টা করেছিলেন একা এবং খুব নিভৃতে নিঃসঙ্গভাবে বসবাস করতে। তার কারণে তিনি আজ থেকে ২৫ বছর আগে পাড়ি জমিয়েছিলেন রেল স্টেশনে এবং সেখানেই তিনি বিভিন্ন ধরনের কাজ ভিক্ষা পর্যন্ত করে তার জীবনের যে সংগ্রাম সেটি চালিয়ে নিয়ে গেছেন এবং এক পর্যায়ে তিনি বাথরুম পরিষ্কার থেকে শুরু করে যত ধরনের কাজ আছে সেগুলোও করেছিলেন জীবিকার তাগিদে। আর এই সব কিছু করে মাত্র ২৫ বছরে, মাত্র ২৫ বছরে ৪০,০০০ টাকা তিনি ইনকাম করেছিলেন এবং এটা তার কাছে পুঁজি ছিল। ইনকাম করেছিলেন আরও অনেক বেশি এবং সেই ৪০,০০০ টাকাই তার জীবনের জন্য কাল হয়েছিল। যদি ৪০,০০০ টাকা তিনি না জমাতেন তাহলে হয়তো তার জীবনটা এভাবে দিতে হতো না। ৭০ থেকে ৮০ বছর বয়সী এই মহিলাটিকে এমনভাবে জখম করা হয়েছে মাত্র ৪০,০০০ টাকার কারণে, যেটা নৃশংসতার একেবারে সর্বনিম্ন পর্যায়ে দাবি রাখে। যদিও বাংলাদেশে এখন এগুলো রীতিমতো একেবারে স্বাভাবিক হয়ে গেছে, ডাল ভাতের মতোই। কারণ যেখানে বাবা ছেলেকে পিটিয়ে মেরে ফেলে, ছেলে বাবাকে পিটিয়ে মেরে ফেলে, জুয়ার জন্য, জুয়ার ৫০০-১,০০০ টাকার জন্য যেখানে কোপাকুপি হয়, যেখানে লুডো খেলাকে কেন্দ্র করে বিশাল বড় মারামারি হয়, সেখানে তো এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু মানুষের বিবেকবোধ আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা জাস্ট এই সমস্ত কর্মকাণ্ড দেখলে আপনি বুঝতে পারবেন। যে মানুষটা ভিক্ষা করে, ট্রেন স্টেশনে থাকে, খায়, দোকানদাররা কিছু দিলে খায়, সেই মানুষটাকে পর্যন্ত এরা ছাড়লো না। এদের আসলে আত্মা বলতে কিছু আছে কি না এটা আসলে ভেবে দেখার, ভেবে দেখা না, এদের আসলে আত্মা বলতে কিছু নাই। যে মানুষটার মধ্যে আত্মা থাকে তারা আসলে এই ধরনের কাজ করতে পারে না। এবং সবচেয়ে বড় অবাক করা ব্যাপার হলো, আহ, এই ববি বেগম মারা যাওয়ার পরে তার যে কবর, সেই কবর কিংবা তার যে লাশ, এগুলো দিতে তার পরিবারের কেউ আসেইনি। কারণ তার পরিবারে কেউ এখন পর্যন্ত বেঁচে নেই বা তার সাথে কোনো যোগাযোগ নেই, ২৫ বছর ধরে বিচ্ছিন্ন। এবং বৃষ্টি ছাড়া তো যখন তাকে কবর দেওয়া হবে, মাটি দেওয়া হবে, তখন সেখানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। যদি বৃষ্টি না হতো তাহলে না হয় আরও কিছু মানুষ আসতো।